নমস্কার, নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, তো আজ আমাদের আছে একটা নেমন্তন্ন আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে। সেখানে যাব কোচবিহারে। তার আগে আমরা এই যে ঘুম থেকে উঠে দেখো লিও পাপা নিয়ে নিয়েছে একটা চকলেট, আর একটু আজকে যাব পাহাড়ে, সেটারও প্ল্যান আমার করা ছিল না, আমি জানতাম না, কিন্তু হঠাৎ করে লিওর পাপা বলল যে চলো একটু ঘুরে আসি। তো এইদিকে সকাল সকাল একটু লাল চা করে নিয়েছি, একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম, আর রান্নাবাড়ি করবো না যেহেতু নেমন্তন্ন আছে। আর এদিকে মাও ফোন করে বলে দিয়েছে রান্নাবাড়ি কমপ্লিট, তোরা তাড়াতাড়ি চলে আয়। তো সেই জন্য তাড়াতাড়ি স্নান টান সেরে আগে পুজোটা করে নিচ্ছি, ঘরের ঠাকুরটা না দিয়ে গেলে কেমন হয়। এই জন্য যেখানেই যাই স্নান সেরে পুজো করে তারপর বেরিয়ে পড়ি। তো যাই হোক, এখানে পুজো করছি, পুজোটা কমপ্লিট করে তারপর আমি একটু চা খেয়ে বেরিয়ে পড়বো। আজকে সারা দিন বাইরে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়ছি, এই যে ব্যাগটা নিয়ে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে প্ল্যানিং ছিল না, তারপর হঠাৎ করে লিওর পাপা গাড়িটা নিয়ে দেখছি পাহাড়ের রাস্তাটার দিকেই যাচ্ছে। এটা আমাদের বাপের বাড়ি যাওয়ার রাস্তা নয়। তো এই যে ভাগ্নি আবার এসেছে, ওকেও নিয়ে উঠলাম। তোকে বললাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, চল সকলে মিলে ঘুরতে যাব। তারপর এই যে লিওর পাপা চলছে, আর আমাদের লিও শুরু করেছে এখন দুষ্টুমি। ওর যা দেখছে তাই চাই। মানে হঠাৎ করে গাড়িতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো বলে রাগ হয়েছে। সব কিছু কিনে দেওয়া সত্ত্বেও কোনোটা কিন্তু খাচ্ছে না, হাতে নিয়ে মুখ ভার করে আমার দিকে তাকিয়ে আছে। আসলে ও এখন তো মোটামুটি 2টো বেজে গেছে, এই টাইমটা হচ্ছে ওর ঘুমের সময়। তো এই সময়ে আসলে ঘুমটা হয়নি, তাই জন্য হয়তো মনটা খারাপ। আর এদিকে আকাশে আজকে কি রোদ উঠেছে বলো তো, একদম ঝিলমিল করছে। তো মোটামুটি পাহাড়ের রাস্তার পথে ঢুকে পড়লাম। এই বক্সার রিজার্ভ, টাইগার রিজার্ভের এই রাস্তাটা দিয়ে আমরা জয়ন্তী যাব। তারপর জয়ন্তী থেকে ওপরে বক্সা পাহাড় দেখি, যদি বেলা থাকে যাব, মনে হয় যেতে পারবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 3টাই বেজে গেছে। এই প্লেসটা খুবই সুন্দর, এর আগে আমি আর আসিনি। লিওর পাপা বলল চলো, ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর, এদিকে কোনোদিনও আসা হয়নি। তো এই যে সবার আগে আমরা চলে এসেছি রাজা ভাত খাওয়া। এই ভেতরটায় আমি নামতেই পারলাম না, কারণ লিও পাপা ঘুমিয়ে পড়েছে। তাই রাজা ভাত খাওয়া থেকে বেরিয়ে আমরা ওই যে বক্সা টাইগার রিজার্ভের দিকে রাস্তাটার পথে ঢুকছি। এখানে আবার টিকিট কাটতে হয়, কতজন আছে সেটা দেখে তারপর ভোটের ফটো বা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস জমা দিয়ে যেতে হয়। যেহেতু ভাগবাল্লুকের রাস্তা, পথে হাতিও বেরোয়, তো জঙ্গল এলাকা, তো সেই জন্য ওরা সম্পূর্ণভাবে আগে কাগজ দিয়ে একটা চেকিং করে তারপর যেতে দেবে। আবার বাইরে আসার সময়ও সেই কাগজটা দেখাতে হয়। তো এই যে আমাদের লিও পাপা অনেকক্ষণ দুষ্টুমি করার পর, কান্নাকাটি করার পর ফাইনালি ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক কান্নাকাটি করেছে। তারপরে যে আমরা চলে এলাম জঙ্গলের পথ ধরে। প্রথমে আমি বলেছিলাম যে আমি যাব না, কিন্তু যতই যাব না করি, এই জঙ্গলের পথে এলে মনটা একদম খুশিতে ভরে যায়। তারপরে যে একটা কি সুন্দর ভিউ পেলাম। মেন ভিউ যে যাওয়ার আগেই এখানে যে একটা নদী, একটা কি সুন্দর ব্রিজ, কিন্তু নদীটা কিন্তু শুকিয়ে গেছে। তাই লিওর বাবা বললো আমাকে এখান থেকে কয়েকটা ফটো তুলে দিত মাধু। তারপরে যে ভাগ্নি ওকে ফটো তুলে দিচ্ছে, আর আমিও কয়েকটা ফটো তুলে নিলাম। জায়গাটা কিন্তু অসাধারণ, নিচেও নামা যেত, এখানে কেউ চাইলে সারাটা দিন কাটিয়ে দিতে পারে। আমরা এই যে চলে এসেছি একটা খুব সুন্দর পাহাড়ে, বক্সা পাহাড়। দেখো সামনের ভিউটা কি সুন্দর। আমরা দাঁড়িয়ে আছি এখন এইখানে একটা নদীর ধারে। আস্তে আস্তে পড়ে যাবে। আমি সামনে বসি, তুই পিছনে যা। ও ক্লান্ত হয়ে গেছে, গাড়িতে উঠলেই কান্না করছে, কিন্তু যখন আবার নামছি তখন আবার চুপ করছে। তারপরে এই দেখো সত্যি সত্যি কান্না করছে। তো যাই হোক, এরপর চলে এলাম আবার পাহাড়ের জঙ্গল গা বেয়ে বেয়ে মেন স্পটটায় যাব আমরা, সেটা হচ্ছে জয়ন্তীর স্পটে যে চলেও এসেছি। জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা NVF ক্যাম্প আছে, এই ক্যাম্পটা খুবই সুন্দর, অনেকটা বড়, মোটামুটি প্রায় 1 কিলোমিটারের রাস্তা মনে হয় অতিক্রমণ করলাম। তারপরে যে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেন আমাদের যে স্পটটা, জয়ন্তী স্পট, খুবই সুন্দর। এর আগে আমি কোনোদিন আসিনি। যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, নিচে একটা নদী বইছে, তবে নদীর জল একদম সরু পাতলা, জল নেই বললেই চলে। এখন আসলে
বর্ষার দিন নয় তো, সেই জন্য জলটা শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার দিনে এখানে প্রচণ্ড পরিমাণ বন্যা হয়েছিল। আর এখান থেকে অনেক দামি দামি কাঠ ভেসে চলে গিয়েছিল বাংলাদেশ বর্ডারে। তখন তো এখানে আসা বন্ধই করে দিয়েছিল, এখন আবার এই জায়গাটা খোলা হয়েছে। বেশিরভাগ সময় এই জায়গাটা কিন্তু বন্ধ থাকে, টুরিস্টরা আসতে পারে না। আমরাও এর আগে 2-3 বার এসেছি, কিন্তু এদিকটায় ঢুকতে পারিনি। তখন নাকি এলাকাটা বন্ধ ছিল, এখানে প্রচুর জল হয়ে গেছিল, সেই জন্য বাইরের কাউকে ঢুকতে দিচ্ছিল না। একমাত্র যারা লোকাল তারাই এখানে যাতায়াত করার সুবিধা পেয়েছিল। তো এবার আমরা যখন দেখলাম যে খোলা, চিন্তা করলাম যাই ভিউটা দেখেই আসি, নইলে আবার কবে টুক করে বন্ধ করে দেবে। এইসব জায়গায় এমনই হয়, মেন যে ভিউয়ার স্পটগুলো সেগুলো এতটা সুন্দর, কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। আমরা তো প্রায় মাসে 1-2 বার আসি এই দিকটায় ঘুরতে, কিন্তু যতবারই জিজ্ঞেস করি ততবারই বলে এই জায়গার স্পটটা নাকি বন্ধ আছে। মেন স্পটগুলো যেখানেই যেতে চাই ওখানেই বন্ধ। তারপরে এই যে চলে এলাম আমরা পাহাড়ের একদম সামনে, নদীর বুকে। কি সুন্দর স্বচ্ছ জলটা। তারপর মুখ চোখ ধুয়ে নিলাম, খুব ভালো লাগছিল জায়গাটা দেখতে। আর ওইদিকে দূরের পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, আর রংটাও খুব সুন্দর লাগছে। নিচটা হালকা সবুজ আর হলুদের মতো, যেন রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। আর এই পাশের গাছগুলো একদম সবুজ। ওই যে ছোটোবেলায় আমরা যেমন রং তুলি দিয়ে ছবি আঁকতাম, ওপরের পাহাড়টা সবুজ সবুজ, নিচের পাহাড়টা একটু সবুজ রঙের সাথে একটু হলুদ গুলিয়ে দিয়ে দিতাম, যাতে আর একটু সুন্দর লাগে। আর এদিকে জলটা দেখো কি সুন্দর। আমার তো মনে হচ্ছিল স্নান করি, কিন্তু যেহেতু আমরা কেউ কোনো জামা কাপড় তো নিয়ে যাইনি, যদিও আমি নিয়ে গেছি রাত্রিটার জন্য থাকার, কিন্তু ভেবেছি যে না, দরকার নেই বাবা, এখানে আবার স্নান করলে কাপড় চোপড় এখানে চেঞ্জ করার জায়গা আছে কিনা জানি না। আর এই যে ভাগ্নির কীর্তি দেখো, ভাইকে দেখানোর জন্য ওর নতুন ফোনটাকে জলের মধ্যে ভিজিয়ে দেখাচ্ছে যে দেখ, জলে ভেজালেও আমার ফোন কিছু হয় না। আর আমি ওকে বকাবকি করছি যে তুই ভাইকে দেখানোর জন্য জলে ভেজাচ্ছিস এত সুন্দর ফোনটা, যদি নষ্ট হয়ে যায়। বললো এটা তো ওয়াটারপ্রুফ। আমি বললাম তবু। আর এদিকে লিও পাপাও জলে নেমে পড়েছে, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, এই জন্য ওকে টানতে টানতে নিয়ে এলাম বড় জলের স্রোতটার থেকে টেনে। এখন নিয়ে এলাম ছোট্ট ছোট্ট এই যে জলের স্রোতগুলোতে। ও মা, সেইগুলোর পছন্দ নয়, ও নাকি ওই বড় জলের স্রোতটার ওখানেই হাঁটবে। তো চলো, ভিউটা তোমরা একটু এনজয় করো। লিও পাপাকে একটু কোলে নিয়ে নিয়েছি, এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর ওই দিকে দূরে একটা কি সুন্দর ফুলের গাছ, কি গাছ যে আমি জানি না, খুব ভালো লাগছিল। কিন্তু এই লিও পাপাটাকে নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই, শুধু কান্না করে। ওই যে শুধু কান্না করে, মানে যেটা চাইবে সেটাই দিতে হবে, নইলেই কান্না শুরু করে দেবে। এখানে এই যে জল দেখেছে, এখন এই জলে নামবে, বলো তো জামাটা ভিজে যাবে না? তারপর ঠান্ডাও তো লেগে যাবে, পাহাড়ের জল প্রচণ্ড ঠান্ডা। এদিকে তো রিক তার প্যান্ট হাফ ভিজিয়ে ফেলেছে, যদিও ওর একটা জামা এনেছি, কিন্তু আমি ওর জন্য প্যান্ট আনিনি। তাই আমি বলছিলাম আমি তো কিন্তু প্যান্ট নিয়ে আসিনি, তুই প্যান্টটা ভিজিয়ে ফেললি, বললো শুকিয়ে যাবে। তো যাই হোক, মাঝে মধ্যেই হঠাৎ করে এরকম করে সারপ্রাইজগুলো পেলে কিন্তু খুবই ভালো লাগে। আসলে ওর বাবা কিন্তু খুবই এই পাহাড় জঙ্গল এসব ভালোবাসে, তাই আমাকে না বলেই হঠাৎ করেই বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই। তারপরে যে সকলে পা ধুয়ে জুতো পরে নিচ্ছে রিক, আমি বললাম জুতোটা পরে নে সুন্দর করে, এখন পাটা ধুয়ে নে, কারণ এই যে প্রচণ্ড বালি তো। তারপরে যে ভিউটা দেখছি আর খুবই ভালো লাগছে। আবার এখান থেকে যাব বাপের বাড়িতে, সেখানে আছে জন্মদিনের নিমন্ত্রণ, রাত্রের অনুষ্ঠান, তো সেখানে খাওয়া দাওয়া করবো। আর এখানে একটু দেখি হোটেলে কি পাওয়া যায়, ভালো মন্দ কিছু ভাত ঠাত খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মোটামুটি 4টে বেজে গেছে, এখনও কারো পেটে কিচ্ছু পড়েনি। আমি সকালে একটু চা আর একটু মুড়ি খেয়েছি, আর লিওকে তো দুধ নিয়ে এসেছি, কিন্তু দুধ তো খাবেও না আমি জানি। তো ফাইনালি যে আমরা একটা হোটেলে চলে এসেছি, খুব সুন্দর ভিউটা, পেছনে হোটেল, সামনে এত সুন্দর ভিউ। কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু এইসব হোটেলওয়ালাদের খুব কষ্ট, কারণ জল উঠে গেলে এদের খুব টেনশন। যদিও অনেকটা উঁচু, এত উঁচুতে জল উঠবে বলে মনে হয় না, তবুও একটা ভয় তো কাজ করে। কি মামা? তো ফাইনালি আমরা এই যে খেতে বসে পড়েছি, খুবই সুন্দর হয়েছিল রান্নাবাড়ি। আমরা নিয়েছিলাম ডাল, 5 পদের সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর একটু চিকেন, বেশি নেইনি, খালি 1 প্লেট সকলে মিলে ভাগ করে খেলাম, কারণ রাত্রে তো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ, খাওয়া দাওয়া করবই। আর এখনও বেশি খেলে আবার রাত্রে খাবো কি, সেটা চিন্তা করে আমি বললাম বেশি নিতে হবে না, অল্প করেই নিই। তারপরে যে খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম বক্সাটার উপরে উঠে একটু যাই ভিউটা চেক করে আসি, কিন্তু দেখো
প্রায় সন্ধ্যা লেগেই গেছে, আকাশটা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, মানে এই জয়ন্তীর থেকে বেরোতে হতেই চতুর্দিকে অন্ধকারে ছেয়ে গেল। তার জন্য আর বক্সে উঠলাম না। এখন আমাদের লিও পাপার মনটা খুব ভালো, একটু ঘুমিয়ে উঠেছে, আবার খেতে বসে আমাদের সাথে দু একটা ভাত খেয়েছে, অমনি ওর মনটা ভালো হয়ে গেছে। দুধ কিন্তু নিয়ে এসেছে, কিন্তু জানি খাবে না, বেকার বের করে কী লাভ। তো এখন এই যে রওনা হয়ে গেলাম বাড়ির পথে। মোটামুটি কোচবিহার আসতে মোটামুটি 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব, আর যদি একটু ঘুরে ঘুরে যাই তাহলে হয়তো 2 ঘন্টা লাগবে। তো বলতে বলতে এই যে পৌঁছেও গেলাম বাড়িতে। বাড়িতে আসতে না আসতেই আবার কান্না শুরু, তার এখন আবার কুরকুরে লেজ এটা ওটা চাই। মা বলছে কি হচ্ছে, কান্না করছে কেন এত? তারপরে একটু কুরকুরে লেজ এনে দিল। তারপর ফাইনালি যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম, এখন যাব জন্মদিনের অনুষ্ঠানে। তার আগে যে বাড়ির সামনেটা দেখো কি সুন্দর, সবাই লাইটিং করেছে, খুব ভালো লাগছিল প্রত্যেকের বাড়িতে। তারপরে এই যে বাড়ির সামনেই একটা মন্দিরে চলে এলাম ঠাকুরের প্রতিমা দর্শন করতে। মন্দির প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু এতটা ভিড়, আরতি চলছে তো, কাল বিসর্জন হবে হয়তো, সেই জন্য। তারপরে যে প্রতিমা দর্শন করে চলে এলাম এই যে বাড়িতে কাকুদের এই দিকটায়। ওদের এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে। কাকা তো ভাইয়ের হলো জন্মদিন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে সাদা গেঞ্জি পরা, ওর জন্মদিন। তো সেই অনুষ্ঠান পালন করা হচ্ছে, তো সকলে মিলে খুব এনজয় করছিলাম। আর এখানে গান বাজনা সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। আর সবচেয়ে ভালো যে ব্যবস্থাটা ছিল সেটা ছিল মাইকের, মানে প্রত্যেকে মাইকে গান করছে, যে যেরকম যতটা ভালো করে পাচ্ছে। তো সবার আগে জন্মদিনের উপহারের অনুষ্ঠান, তো সেই জন্য জন্মদিনে কি উপহার দেবে সেটা নিয়ে একটা গান গাইলো। তো তোমরা গানটা শুনতে থাকো। হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর তোমায় দেব উপহার, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুরে, খাবো পেট পুরে। জন্মদিনে কি আর তোমায় দেব উপহার, বাংলার নাম ভালোবাসা। এখানে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন বাড়ির পথে রওনা হয়ে গেছি। তো ওই যে বাড়িতে চলেও এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। টাটা, বাই বাই। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো বেশ ভালোই মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। বাপের বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কয়েকটা ঠাকুরও দেখলাম, জন্মদিনের অনুষ্ঠানও পালিত হলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নতুন একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।